এটা গত বুধবারের গল্প। সপ্তাহের ঠিক মাঝপথ। চাতক পাখির মতো উইকেন্ডের জন্য হাঁ করে বসে আছি। চকো ঘুমিয়ে গেলেই বাড়িটা কেমন শান্ত হয়ে যায়। এবার আমার কাল সকালের ঝড়টা আসার আগে ঝড়ের থেকে বাঁচার একটু প্রস্তুতি। ঝড়? কিসের ঝড়? বুঝলেন না? আরে, আমাদের বাড়িতে সকাল 7টায় সপ্তাহে 5 দিন ঝড় ওঠে। চকো উঠে পড়ো, স্কুল যেতে হবে। মামার 5 মিনিটস প্লিজ। চকো ব্রাশ করো, আমার ইচ্ছে করছে না, তুমি করিয়ে দাও। চকো ব্রেকফাস্ট করো, আমার খিদে নেই মামা। চকো ড্রেস পরো, আমার পা ব্যথা করছে, আমি পড়তে পারবো না। আর যখনই বাচ্চার এইসব ট্যান্ট্রামস শুরু হয় তখনই আমাদের মধ্যে লেগে যায় দাম্পত্য কলহ। এটা ঝড় না? উফ, বাপরে, সারাদিনের মধ্যে টাফেস্ট টাইম এটা। সকালে উঠানো থেকে স্কুল বাস পর্যন্ত পৌঁছে দেওয়া, বাড়িতে যেন সাইক্লোন বয়ে যায়। তাই জন্য আগের দিন রাত থেকেই কিছু একটা হেলদি ব্রেকফাস্টের ব্যবস্থা করে রাখি আমি। হেলদি খাওয়ার অভ্যেসের কথা বললেই আমার মামার বলা একটা কথা আমার মনে পড়ে যায়। 2004 সালে আমার মামার প্রথম লাং ক্যান্সার ধরা পড়ল। তখন তাদের 5 বছরের বিবাহিত জীবন আর 4 বছরের ছোট্ট একটা মেয়ে। পুরো ফ্যামিলির বুকে সেদিন নেমে এসেছিল অন্ধকার জবনিকা। ভগবান আর ভগবানরূপী কিছু ডাক্তারের কৃপায় মামা একবার জীবন ফিরে পেয়েছিল। অপারেশনের পর যখন গিয়ে জিজ্ঞাসা করলাম, মামা কেমন আছো, বলেছিল, ছোটবেলায় বইতে পড়েছিলাম স্বাস্থ্যই সম্পদ। একটু বড় হতে বাবা মাও বারবার বলেছিল, সেদিন শুনিনি। আজ মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে এলাম তো, তাই মনে হয় এ জীবনে সুস্থভাবে বেঁচে থাকার থেকে বড় আর কিছুই হতে পারে না। আজ নিজের জীবন দিয়ে উপলব্ধি করলাম যে সুস্থ শরীর থাকলে জীবনে আর কিচ্ছু দরকার হয় না। কথাটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল সেদিন। এই লড়াইটা চলেছিল 10টা বছর। তারপর সেই অভিশপ্ত দিন, যেটা আজও আমাকে তাড়া করে বেড়ায়। একটা 14 বছরের ফ্রক পরা মেয়ে, জামার বেল্টটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সামনে দাউ দাউ করে চলছে চিতার আগুন। একটা সংসার শেষ হয়ে যেতে দেখেছি আমি চোখের সামনে। তাই সবাইকে অনুরোধ করব, জীবনে আনন্দ ফুর্তি সব করুন, কিন্তু সীমারেখা পার করবেন না। আপনার একটা সুস্থ জীবন আপনার এবং আপনার পরিবারের জন্য ভীষণ মূল্যবান।